আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 172 পেজের যে অঙ্কটা আছে একক কাজটা, সেই একক কাজটা আমরা করবো আজকে। তাহলে চলো আমরা 172 পৃষ্ঠা চলে যাই। তাহলে আমরা 172 পৃষ্ঠে একক কাজটা আমরা আজকে করবো। তাহলে তোমরা প্রত্যেকে উপরে 4টি তথ্যের প্রত্যেকটির জন্য একটি করে সমীকরণ লেখো এবং সরল করে সমীকরণ সমাধান করো। এই যে এখানে সমীকরণগুলো চলকের মান আছে, এবার শুদ্ধ পরীক্ষা করতে হবে। এই যে x এর মান সমান 14 হবে, মানে এখানে 14 বসলে 5 এর 7 যোগ হলে 9 হবে, নাহলে x সমান 4 বসলে তাহলে 9 হবে। ডান পক্ষ সমান ডান পক্ষ বাম পক্ষ সমান হবে কোনটা, তাহলে শুদ্ধ পরীক্ষা করতে হবে। তাহলে আমরা এটা আর সমাধান শুদ্ধ হলে ঠিক, মানে এই সমাধানে মানে এটার সাথে যোগ করে হলো, তাহলে এখানে টিক দিতে হবে, নাহলে বাদ দিতে হবে। আর এটা যদি হয় তাহলে টিক দিতে হবে, নাহলে বাদ দিতে হবে। না হলে এরকম তাহলে টিক চিহ্ন দেয়, বা না আর না হলে ক্রস চিহ্ন দাও। তাহলে কোনটা, তাহলে আমরা উত্তরে চলে যাব। তাহলে আমরা উত্তরে চলে এসেছি। এই যে 1 নম্বর উত্তরে ক্রমিক নম্বরে 1 নম্বর সমীকরণ, এই সমীকরণ এটা আছে। চলকের মান কি মান, এখানে এক্সটা যদি আমরা 14 বসাই, 14 এর সাথে 5 যোগ হয় তাহলে 9 হয়। তাহলে আমরা দেখবো সমান x সমান 1 প্লাস 5, মানে সমান 14 প্লাস 5 সমান 19 হচ্ছে। তাহলে এখানে 9 আছে আর এখানে 19 হচ্ছে, হলো ডান পক্ষ সমান 9 হলো, 9 আছে, এই 9 আছে। তাহলে এখানে 19 হয় না, তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান 9 চিহ্ন দিতে হয়। তাহলে এই যে শুদ্ধ হলে টিক আর না হলে ক্রস চিহ্ন, তাহলে এটা হলো, এটাতে না, তাহলে ক্রস চিহ্ন। এবার x সমান 4 যদি আমরা বসাই, 4 এর সাথে এই যে এরকম 4 এর সাথে 5 যোগ করতে সমান 9, তাহলে এই যে ডান পক্ষ 9 আছে, তাহলে এখানেও 9 আছে, তাহলে এখানে মিলে গেল, তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান, এটা টিক দিতে হবে এখানে এরকম। তাহলে 1 নম্বরটা হলে এখানে এরকম করে সবগুলো করে ফেলতে হবে। এখানে 1 নম্বরটা হয়ে গেলে এবার এখান থেকে 6 পর্যন্ত করে ফেলতে হবে। তাহলে আমরা 2 নম্বরটা কি বলছে, y - 6 11 কিসে, y সমান যদি 17 এর সাথে 6 মাইনাস হয় তাহলে 11, নাহলে 5 এর সাথে। তাহলে শুদ্ধ পরীক্ষা এবার আমরা উত্তরে চলে যাব। উত্তরে চলে এসেছি। এই যে 2 নম্বরে y মাইনাস এটা আছে। এবার এই যে y সমান 17 হলে এরকম হচ্ছে, এই যে y - 6 সমান এই যে 17 এর সাথে -6 হয়ে যাবে, তাহলে 11 হচ্ছে। তাহলে ডান পক্ষ সমান 11 আছে, তাহলে বাম পক্ষ ডান পক্ষ কি হলো, সমান না, কেন কে বিয়োগ করি, তাহলে এখানে 11 হচ্ছে, আর এখানেও সেই 11ই হলো, বিয়োগ করে 17 বসাই, তাহলে মিলে গেল। তাহলে এখানে কি হবে, টিক চিহ্ন। এবার 5 সমান y হলে হবে না, 5 সাথে 6 হলো, বিয়োগ করলে কি হয়, 1 হয় না, -1 হয়। তাহলে কিভাবে হলো 11, তাই বাম পক্ষ সমান y - 6 সমান 5 - 6 সমান -1, কারণ যেখানে বড় সংখ্যার আগে কি আছে, যে বড় সংখ্যার আগে মাইনাস আছে এই দুইটা আগে, তাহলে এখানে -1 হবে। এখানে কি -1 আছে না 11 আছে, তাই এখানে 11 হওয়া, তাহলে এখানে বাম পক্ষ ডান পক্ষ সমান, এটা ক্রস। তাহলে এবার আমরা 3 নম্বর কি বলছে, 3 নম্বর বলছে 2x + 1 সমান 25 হচ্ছে। x এর জায়গায় 12 নাকি x এর জায়গায় 13 বসবে, কোনটা হবে, তাহলে চলো উত্তরে চলে যায়। তাহলে আমরা উত্তরে চলে এসেছি। এই যে x সমান 12 যে হলে, এই যে এখানে যেমন 2x আছে, মানে 2 গুণন আছে, এই যে 2 গুণন x আছে, তাহলে x সমান হলো 2x হচ্ছে, এরকম গুণন আছে, তাহলে এখানে 2x। এবার x সমান এইটুক, এই x সমান যদি এখানে কত হবে, 12 হয়, তাহলে এখানে 12 সাথে 2 গুণ হয়ে যাবে, কারণ এখানে গুণ আছে, এইটা x, মানে এই যে এখানে 2 গুণন x আছে, x এর জায়গায় যদি 12 বসাই গুণ করি, তাহলে 12 দুগুণী 24, এর সাথে একটা যোগ করতে হবে, একটা যোগ করলে কত হচ্ছে 25, 24 এর 1 যোগ করলে 25 হয়, তাহলে ডান পক্ষ সমান 25 হয়ে যায়, এখানেও 25 এখানেও 25, তাহলে এখানে বাম পক্ষ ডান পক্ষ সমান ঠিক। এবার এখানে যে x সমান 13 হলে এরকম, এখানে এই যে x এর জায়গায় 13টা বসাবে, 13টা বসালে এই যে 13 দুগুণী 26, তাহলে 26 এর সাথে 1 যোগ করলে 27 হচ্ছে, এখানে 25 আসে আর এখানে 27 হচ্ছে, তাহলে হয়, তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান না, তাহলে ক্রস চিহ্ন। তাহলে এরম। এবার আমরা 3 নম্বর শেষ, এবার আমরা 4 নম্বরটা করব। 4 নম্বরে এই যে y/3, এই y জায়গায় যদি 54 বসানো হয়, 54 এর সাথে এই তাহলে উত্তরে চলে যায়। তাহলে আমরা 4 নম্বর চলে এসেছি। y সমান 54 হলে, এবার এখানে y সমান 54, এই y জায়গায় 54 হলে হচ্ছে এরকম 54, এই যে 3 18 54 মিলে যাচ্ছে, এখানে তো 12 হচ্ছে না, তাহলে এখানে 18 হচ্ছে, এখানে 12 আছে তাহলে হচ্ছে না, তাহলে এখানে 12 হচ্ছে না, এখানে 18 হচ্ছে, এই যে 18 হচ্ছে, তাহলে 18 3 18 54 হচ্ছে, এখানে 18 না এখানে 12 আছে, তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান না, এটা ক্রস। এবার বাম পক্ষ সমান, এবার 36 হলে 36 দিতে হবে, কারণ 3 12 36, তাহলে এখানে কেটে যাবে, 3 12 36 হবে। তারপর এখানে 12 আছে, এই 12 ডান পক্ষ সমান 12, তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান, এটা ঠিক চিহ্ন। এবার 4 নম্বর হয়ে গেল। এবার 5 নম্বর করব। 5 নম্বরে এই যে এটা 5 4 - x সমান 10 হচ্ছে, এই x এর জায়গায় 14 বসলে হবে নাকি -6 বসলে হবে, 14 বসলে হবে নাকি -6, তাহলে আমরা উত্তর চলে যাব।
তাহলে আমরা উত্তরে চলে এসেছি। এই যে এখানে 4 মাইনাস আছে, এবার x সমান x এর সমান 14 যদি বসাই দেখি, তাহলে 14 সাথে 4 মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে গেলে বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে এখানে কি -10 আছে নাকি 10 আছে, তাহলে এখানে 10 যাবে, এখানে মাইনাসটা দিতে হবে, কারণ যে এমনি 10 হবে না। 14 সাথে 4 তো বিয়োগ করলে হয় 10, কিন্তু এখানে বড় সংখ্যার আগে আছে মাইনাস, তাহলে -10 হচ্ছে, তাহলে এটা হলো এখানে -10 আর এখানে 10 আছে, তাহলে হচ্ছে না। তাহলে এখানে আমাদের এখানে ক্রস চিহ্ন দিতে হবে, বাম পক্ষ ডান পক্ষ সমান না, তাহলে ক্রস চিহ্ন। এবার আমরা x সমান 6 -6 দিলে হয় নাকি, তাহলে -6 দিলে যে বাম পক্ষ সমান এখানে এই যে 4 মাইনাস আবার ব্র্যাকেট -6 আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 6 সাথে 4 যোগ হয়ে গেলে 10 হয়, এখানে -10টা এমনি 10 আছে, তাই এখানে -10 হয়েছিল, তাহলে হবে না, তাহলে এইটা মিলে যাচ্ছে, এই -6 উত্তর হচ্ছে। এই যে 10 হচ্ছে, কেন 10 আছে প্রশ্নে, তাহলে এখানে ডান পক্ষ বাম পক্ষ সমান, তাহলে এটা টিক চিহ্ন। এবার আমাদের 5 নম্বর হয়ে গেল, এবার আমরা 6 নম্বর করবো। 6 নম্বরে এই যে এটা 6 নম্বরে কি, 6 নম্বরে এখানে আছে এই যে 3z - 8 সমান z + 2, এই z এর কাছেও এই যে কোনো একটা সংখ্যা বসবে, এই z এর কাছেও যে কোনো একটা সংখ্যা, মানে এই দুই z মিলে যে কোনো একটা সংখ্যা। এই যে z সমান 5 হলে 3z এই পাশে এখানেও 5 হবে আর এখানেও 5 হবে, যেন দুটো মিলে যায়, বাম পক্ষ ডান পক্ষ সমান হতে হবে। z সমান যদি 4 হয় এরকম, তাহলে আমরা উত্তরে চলে যাব। তাহলে আমরা উত্তরে চলে এসেছি। এই যে 3z - 8 সমান z + 2 আছে, এই z এর কাছে যদি প্রথমে এই z এর কাছে যদি 5 বসে, তাহলে গুণ হয়ে যাবে 3 × 5 = 15, তাহলে 15 এর সাথে 8 মাইনাস হয়ে যাবে, এরকম 3 × 5 = 15, 15 এর সাথে 8 বিয়োগ করলে কত হয়, 7 হচ্ছে, তাহলে 3 × 5 = 15, তাহলে 3 × 5 = 15 এর সাথে 8 মাইনাস হবে, তাহলে এরকম হলো। তাহলে বাম পক্ষ, এটা বাম পক্ষ, এইটা বাম পক্ষ, তাহলে হচ্ছে কত, 7 হচ্ছে। এবার এই যে এই 5টাও আবার এই যে এর কাজ বলবো, ডান পক্ষ সমান এই যে 5 এর সাথে 2 যোগ হয়ে যাবে, এখানে 5 আছে, তাহলে যোগ হয়ে কত হচ্ছে, 5 এর সাথে 2 যোগ করলে 7 হচ্ছে, তাহলে এখানেও 7 হলো এখানেও 7 হলো, তাহলে এটা এর বলা যায় যে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হচ্ছে 7 আর 7, তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান। এবার আমরা 4 দিয়ে দেখবো, 4 এর যদি আমরা এখানে কত আছে, 3z আছে, 3z এর কাছে যদি আমরা এই কাছে 4 বসাই, তাহলে বাম পক্ষ সমান 3 × 4 = 12 হচ্ছে, 12 সাথে 8 মাইনাস করি, বিয়োগ করলে সমান 4 হচ্ছে। এবার এখানেও 6 হচ্ছে, আবার তাহলে হয় হচ্ছে না, এখানে 6, ডান পক্ষ আর বাম পক্ষ আলাদা, তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান নয়, যে ডান পক্ষ এরকম হচ্ছে যে 4 এর সাথে 2 যোগ করতে হবে, যোগ করলে 6 হচ্ছে, তাহলে এখানে বাম পক্ষ ডান পক্ষ সমান নয়, তাহলে কি এখানে, তাহলে 6 নম্বরটা আমাদের হয়ে গেল। আর এখানে এবার এখানকার, তাহলে এখানে এই 5টা হচ্ছে উত্তর, তাহলে এখানে টিক আর এখানে ক্রস, তাহলে এরকম হচ্ছে, ক্রস হচ্ছে। তাহলে আমাদের এইটা উত্তরটা হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে আমাদের এই অধ্যায় এক কাজটা হয়ে গেল, তাহলে আল্লাহ হাফেজ।